বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তো আমরা ইসলামের রুকন সম্পর্কে আলোচনা করে আসছিলাম। ইসলামের রুকন কয়টি? 5টি। আজ আমরা চতুর্থ পর্বে আলোচনা করব যে আমরা আল্লাহর প্রতি যে বিশ্বাস রাখি, লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। এই বিষয়ে আমাদেরকে মারেফাত হাসিল করতে হবে। গত সপ্তাহে আলোচনা কি ছিল? মারেফাত। তো মারেফাতের সংক্ষিপ্ত হলো আপনাকে যে সম্পর্কে মারেফাত আমরা বলতে চাচ্ছেন সে সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করার নাম হলো মারেফাত। এই মারেফাত সম্পর্কে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহী নাজিল করলেন, মারেফাত হাসিল করতে বললেন। সর্বপ্রথম যে সূরাটি পূর্ণাঙ্গ নাজিল হয়েছে সেখানেও তিনি মারেফাত সম্পর্কে প্রথম তিনি কি করলেন? শিক্ষা দিলেন। এরপরে কবরে যখন যাব তখন সর্বপ্রথম মারেফাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মুমিনরা যখন উত্তর দিবে তখন ফেরেশতারা জিজ্ঞাসা করবেন, তুমি এই মারেফাত কোথায় থেকে হাসিল করেছিলে? তাহলে মারেফাত ছাড়া কেউ মুসলমান হতে পারে না। কিন্তু আমাদের সমাজে যে মারেফাত, সেই মারেফাত না, কিন্তু ইসলামের মারেফাত। আর আমাদের সমাজে যেটা চলছে সেটা হলো মায়ের পথ। নাম কি এটা? মানে ওইটাই দিয়ে মারে, যত শয়তানি করুক, মারেফাতের কথা বলছি না। এগুলি কি? ওয়ালাইকুম আসসালাম। শয়তানের পথ। মারেফাত সম্পর্কে আমরা বুঝেছি ইনশাআল্লাহ। প্রয়োজনে ইনশাআল্লাহ আরো ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো আজকে আমরা আলোচনা করব যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আল্লাহ তাআলার মারেফাতে হাসিল করলে সর্বপ্রথম যে বিষয়টি আমাকে জানতে হবে সেটা হলো 1 নম্বর আল্লাহর অস্তিত্ব সম্পর্কে। কি সম্পর্কে? আল্লাহর অস্তিত্ব সম্পর্কে। আল্লাহ তাআলা যখন কিছুই ছিল না, আল্লাহ তাআলা তখনও ছিলেন, আদিকাল থেকে আছেন এবং তিনি চিরঞ্জীব। তিনি থাকবেন, তিনি থাকবেন, তিনি ছিলেন, যার কোনো প্রথম নেই। তিনি কবে থেকে আসছেন এটা বলা যাবে না। তিনি আদিকাল থেকে আসছেন, তিনি নতুন আসেননি। তিনি সবকিছুর স্রষ্টা। আজ এমন এক সময় ছিল মানুষ উচ্চ শিক্ষার জন্য বিলেতে যেত। কোথায় যেত? বিলেতে গিয়ে ডক্টরেট হাসিল করে আসতো। অধিকাংশই তারা নাস্তিক হয়ে ফেরত আসতো। কি হয়ে ফেরত আসতো? নাস্তিক হয়ে ফেরত আসতো। আসলে একজন শিক্ষিত মানুষ, যার আকল আছে, সে নাস্তিক হতে পারে না। আজকে এসি আবিষ্কার হয়েছে, অবশ্যই একজন আবিষ্কারক আছে। মোবাইল আবিষ্কার হয়েছে, অবশ্য তার একজন আবিষ্কারক আছে। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীটা কত বড়, মহাবিশ্ব কত বড়, হিসাব কারোর কাছে নেই। কারোর কাছে নেই। সূর্য পৃথিবীতে কত দূর
চন্দ্র কত দূর? এই চন্দ্র যদি, চন্দ্রের সাথে সম্পর্কটা কি? অমাবস্যা এবং পূর্ণিমা, জোয়ার ভাটার সাথে সম্পর্ক আছে। কার সাথে সম্পর্ক আছে? জোয়ার ভাটার সাথে সম্পর্ক আছে। কিভাবে টানে? কিভাবে টানে? পানি, সাগরের পানি কিভাবে অমাবস্যার সময় এবং পূর্ণিমার সময় বেশি কেন বাড়ে? কি সম্পর্কটা? এত লক্ষ কিলোমিটার দূরে থেকেও কিভাবে তার আকর্ষণে আকর্ষিত হচ্ছে? এই পৃথিবীতে মাটির সাথে আমাদের কি কি সম্পর্ক আছে, এটাকে আমাদের টানছে, টেনে রাখছে আমাদেরকে। আমাদের কি করে রাখছে? টেনে রেখেছে। এই টেনে রাখাটা, আকর্ষণটা কয় প্রকার আছে? অনেক প্রকার। আমি যখন চলছি, আমার চারপাশ থেকে একটা চাপ আছে, ওই চাপটা যদি না থাকে তাহলে শরীর থেকে রক্ত বেরিয়ে যাবে। এইভাবে আল্লাহ তাআলা চন্দ্রকে, সূর্যকে, যত গ্রহ বলেন, নক্ষত্র বলেন, গ্যালাক্সি বলেন, মিল্কি গ্যালাক্সি বলেন, ব্ল্যাক হোল বলেন, যাই বলেন না কেন, এই সবগুলিকে একজন নিয়ন্ত্রক যদি না থাকতো তাহলে এগুলি কিছুই অস্তিত্ব থাকতো না। আজ চন্দ্র যত দূরে আছে, আরো যদি নিকটে আসে, পৃথিবীর অবস্থা কি হবে? পৃথিবীর অবস্থা কি হবে? জলোচ্ছ্বাস হয়ে যাবে, আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে। সূর্য যদি আরো দূরে চলে যায়, পৃথিবীর কি অবস্থা হবে? এবং আমাদের যে গ্রহগুলি আছে, ওই গ্রহগুলির সাথে আমাদের কি সম্পর্কটা? এমন কিছু গ্রহ আছে যেগুলির মাধ্যমে অন্যান্য যে মহাবিশ্ব, যে খালি জায়গাগুলি, মহাশূন্য, এর ভিতরে এমন কিছু আছে যেগুলি থেকে অনেক কিছু আমাদের পৃথিবীতে আক্রমণ করতে আসে। এমন গ্রহ আছে, ওই গ্রহগুলি ওই একটা পরিমাণ মতো দূরত্ব থাকার কারণে আমাদের পৃথিবী রক্ষা পাচ্ছে। কে করছেন এটা? তারা বলছে এগুলি সব কিছু একটা নেচার করছে, একটা প্রাকৃতিক এটা করছে। তারপরে প্রাকৃতিক বলে যাকে বলছেন সেটাকে তো আমরা আল্লাহ বলছি। আপনি স্বীকার করছেন যে প্রাকৃতিক বলে একটা জিনিস আছে, সেটাকে নিয়ন্ত্রণ করছে, তিনি আমাদের আল্লাহ। কে আমাদের আল্লাহ? তিনি আমাদের আল্লাহ। আজকে যদি একটা নৌকা যদি মানুষ ছাড়া, একজন কারিগর ছাড়া না হতে পারে, সাধারণ একটা নৌকা কাঠজোড়া দেওয়া, তাহলে এই পৃথিবী পরিচালিত কি এইভাবেই হচ্ছে? আপনি হচ্ছে। আল্লাহর অস্তিত্ব সম্পর্কে সর্বপ্রথম আমাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। এখন যদি আপনি মনে করেন মুমিন হিসেবে আল্লাহ থাকতেও পারে, তবে প্রাকৃতিও হতে পারে, তাহলে আপনি মুমিন হননি এখনো। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার বিশ্বাস আপনার অন্তরে জন্মেনি। আল্লাহ তাআলার অস্তিত্ব, এ সম্পর্কে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। সৃষ্টি, সবকিছু তিনি সৃষ্টি করেছেন। নিয়ন্ত্রণ, তিনি এককভাবে সব নিয়ন্ত্রণ করে থাকেন। প্রমাণ আমরা এর আগে আমরা আলোচনা করেছি, সম্ভবত প্রথম দার্সে। যদি আমরা বলেন যে ধর্ম ইসলাম, অনেকে বলে ইসলাম হলো কি 1400 বছর, না, যেদিন থেকে মানুষ এসেছে সেই দিন থেকে ধর্মের সূচনা। আমাদের ইসলাম কখন থেকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ইসলাম। শরীয়ত আলাদা ছিল। শরীয়ত বুঝুন তো, শরীয়ত দিন একটাই।
দিন একটাই। শরীয়ত আলাদা আলাদা ছিল, শরীয়ত আলাদা আলাদা। যেমন রোজা আমাদের সওম যেটা রমজান মাসে, কি মাসে? রমজান মাসে। সমস্ত নবী রাসূলের সময় রোজা ছিল, সিয়াম ছিল, আমাদের মতো না। এটাই হলো শরীয়ত। শরীয়তের যে কার্যক্রম যেগুলি আছে, ইবাদত যেগুলি আছে, এগুলো হলো শরীয়ত। দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন ছাড়তেন। কুরবানির ব্যাপার, আমাদের কুরবানি আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর কাছে তোমাদের মাংসও পচে না, রক্তও পচে না, পচে কি তোমাদের তাকওয়া। কুরবানি দিবেন, মাংস খাবেন, খাওয়াবেন, বিলি করবেন, কিন্তু সন্তুষ্টতা একমাত্র আল্লাহর জন্য। এরই হলো কুরবানির নীতিমালা। কিন্তু এমন শরীয়ত ছিল যে সময়কালে কুরবানি দিয়ে আসতেন, গোশত খেতে পারতেন না। ওই শরীয়তে ভিন্ন ছিল। ওই শরীয়তে কি ছিল? ভিন্ন। কুরবানি দিবেন, দিয়ে নির্জন জায়গায় ফেলে রেখে আসবেন, মাঝে মাঝে খোঁজ নেবেন। দেখা গেল যে আকাশ থেকে আগুন এসে পুড়ে ফেলেছে, তারপর আপনার কুরবানি কবুল হয়েছে। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল একটা বিষয়ে দ্বন্দ্বের নিরসনের জন্য কুরবানি দিয়ে এসেছে, যে বিষয়টা কার পক্ষে হবে? হাবিলের পক্ষে। হাবিলের কুরবানি আগুন এসে পুড়ে ফেলেছে। তাহলে তাদের শরীয়তে মাংস কুরবানি দিত, কিন্তু মাংস খেতে পারত না। আমাদের শরীয়তে মাংস আমরা কি করতে পারি? খেতে পারি। আমাদের শরীয়তে সালাত 5 ওয়াক্ত, কিন্তু অনেক শরীয়তে, অনেক নবীর শরীয়তে ছিল সালাত 2 ওয়াক্ত, সকালে এবং সন্ধ্যায়, সকালে এবং সন্ধ্যায়। কিন্তু সালাতের পদ্ধতিটা কি ছিল তাদের শরীয়ত অনুযায়ী? আমরা ইস্তেনজা করি, পেশাব লাগলো, ধুয়ে ফেললাম। আর যদি পানি নাই, মুছে ফেললাম, ঢিলা দিয়ে মুছে ফেললাম, চলবে। আমাদের যুবক ভাইরা অনেকেই বলে যে ভাই নামাজ পড়ে কাপড় ঠিক নাই, কাপড় ঠিক নাই, পেশাব করে, তাও নামাজ সালাত আদায় করতে হবে। পেশাব করেছে, আপনি আদায় মানে কি হয় নাই, কবুল হয় নাই, কিন্তু আদায় না করলে ইসলাম থেকে বেরিয়ে যাবেন। ওই অবস্থায় আপনার সালাত আদায় করতে হবে। বোঝা গেছে? অনেক বলে কাপড় ঠিক নাই, মুসলমানের কাপড় ঠিক থাকবে না কেন? পেশাব ভরেছে, এটা একটা অপরাধ, কিন্তু সালাত না আদায় করে এটা সবচেয়ে বড় অপরাধ। বোঝা গেছে? এই জন্য কখনো বলবেন না কাপড় সমস্যা, কাপড় পরিষ্কার না। আর মনে করছে কাপড় পরিষ্কার নিয়ে যদি আমি মসজিদে যাই, বিরাট অপরাধ। সালাত আদায় না করলে কোনো অপরাধ নেই। বোঝা গেছে? সালাত আদায় করতাম। তো আগের শরীয়তে, অন্যান্য নবীর শরীয়তের সময় সালাত কিভাবে ছিল সেটা বিষয়। সালাত ছিল, কিন্তু পদ্ধতি আলাদা। এই পদ্ধতিটাই হলো শরীয়ত। আর দিন একটাই। দিন কি? একটাই। সবাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, আল্লাহ এক, তার সাথে কোনো শরীক করা যাবে না। তাহলে আল্লাহ তাআলা অস্তিত্ব এ সম্পর্কে সর্বপ্রথম আপনাকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস কি করতে হবে? এখন আপনাকে যদি, আপনার অনেকেই আছে মানে এটা থেকে ওটা জোড়া দিয়ে, জোড়া তালি দিয়ে 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 প্রমাণ করবে একটা, এই জন্য ওদের সাথে যাওয়াই নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কারো অন্তরে যদি আসে সব সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহকে সৃষ্টি করেছেন, তখন আপনি কি বলবেন?
আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অস্বস্থাতে কি করতে হবে? কেন? সেটা হলো বিজ্ঞানীরা আজ বলছে যে এলিয়ান ওদের যে বুদ্ধি, ওই বুদ্ধির কাছে আমরা মানুষরা পিঁপড়ার মতো। কার মতো? পিঁপড়ার মতো। তাহলে আল্লাহ তাআলা আপনাকে কতটুকু জ্ঞান দান করেছেন? আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল, তারা এসে আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করছে। কুলির রূহু মিন আমরি রাব্বি, আপনি বলে দিন রূহ হলো কি? আল্লাহর একটা নির্দেশ, আপনার রবের একটা নির্দেশ। তারপরে কি বললেন? এটা নিয়ে ঘাটাঘাটি করো না, রূহ নিয়ে ঘাটাঘাটি কুল কিনারা পাবে না। কেন? ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদের জ্ঞান দেওয়া হয়েছে সামান্য। কি দেওয়া হয়েছে? সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। একজন গাড়ি মেকানিক তিনি জানেন যে যখন আমরা তেল দিই, গাড়িতে পেট্রোল দিই বা ডিজেল দিই, ওটা কোন প্রক্রিয়া গিয়ে কোথায় গিয়ে সেটারে বাষ্প বানিয়ে তারপরে কি দেয়? ওটারে ঠেলা দেয় গাড়িতে। তারপরে ঠেলা কি গাড়িতে সরাসরি দেয়? বিভিন্ন পার্টস আছে, ওখানে ঠেলা দেয়, ওই ঠেলাকে আবার বড় করে চাকাতে দেয়, তারপরে গাড়ি চলে। সাধারণ মানুষ কি বুঝবে? সাধারণ ড্রাইভারে চালায়। কি চালায়? এখন যদি ওকে যদি বুঝাইতে যান যে এই তেলটা কিভাবে ঢুকে গরমে যায়, সেখানে গিয়ে বাষ্প বানায়, সেখানে গিয়ে হাওয়া বানায়, সেখানে গিয়ে ধাক্কা দেয়, এই ধাক্কাতে ওই পাশে লাগে, ওই পাশটাকে আবার এই ধাক্কাটাকে আবার বড় করে তারপরে ধাক্কা দেয় চাকাকে, তারপরে চলে। উনি ওটা বুঝবেন না। আল্লাহ তাআলা আপনাকে অল্প জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান দিয়ে পৃথিবীর বহুত অমীমাংসিত বিষয় রয়েছে, আজ পর্যন্ত বিজ্ঞান তার কোনো জবাব দিতেই পারেনি। ফেরাউনের লাশ, এটা যে থাকবে বিজ্ঞানীরা হয় না, কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? লবণের ভিতরে তো গলে পচে শেষ করবে, সাগরের ভিতরে এত বছর থেকে হাজার বছর, কিভাবে সম্ভব? উত্তর নাই। উত্তর একটাই, আল্লাহ তাআলা কি বলছেন? আজকে তোমার এই লাশটাকে আমি রেখে দেব কিয়ামত পর্যন্ত, যাতে করে মানুষের নিদর্শন হয় থাকে। এখন কত বিষয়ের অমীমাংসিত বহুত বিষয় আছে, সামান্য ছোট ছোট বিষয়গুলো অমীমাংসিত আছে, তাই না? কিন্তু আমরা এখন যেই বিজ্ঞানীরা এই যে রূহ সম্পর্কে, রূহ যেটা আছে, এটা ওজন কত জানি না, রং কি জানি না, উচ্চতা কত জানি না, প্রস্থ কত জানি না, মানুষের শরীরে কোথায় থাকে সেটাও জানি না। রূহ, যেই রূহ থাকলে আপনি জিন্দা, আর যে রূহ না থাকলে আপনি মুর্দা। যে রূহ থাকলে আপনার শক্তি আছে, যে রূহ না থাকলে আপনার শক্তি নাই। সেটা কি? আপনি যে কলম দিয়ে লিখছেন, আপনার ওই শক্তি না থাকলে শেষ। তাহলে বলেন সেই শক্তিটা কোথায় থাকে? হাড়ে থাকে, কলিজার ভিতর থাকে, মাথার ভিতর থাকে? তার রংটা কি? তার ওজনটা কতটুকু? কিভাবে থাকে? কিচ্ছু জানি না। তাহলে এর মীমাংসা আপনি দিতে পারেন না। পৃথিবী সৃষ্টি হলো, মহাশূন্য সৃষ্টি হলো। মহাশূন্য তারা কি ছিল? এই যে আমাদের পৃথিবী দেখছি, এখানে আলো ছিল না, অন্ধকার ছিল, কালো না, কি ছিল জানি না। কি ছিল সেটা? কিভাবে তৈরি হয়েছে? বলছে ম্যাটার, আরো অনেক কিছু। সেটা কি? কোত্থেকে আসলো? আমাদের কাছে উত্তর আছে। সেই উত্তরটা কি?
আল্লাহ তাআলা বলছেন কুন ফায়াকুন, আল্লাহ তাআলা বলল হয়ে যা, তারপরে তিনি হয়ে যায়। আমাদের কি আছে? ঘোলা জলে লবণ ছিটিয়ে আমাদেরকে কি খাওয়াচ্ছেন? আসির খাওয়াচ্ছেন, শরবত খাওয়াচ্ছেন, এটাই তো নাকি? আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের আগে সূর্য পশ্চিম থেকে উদিত হবে। আরে কিভাবে সম্ভব? পৃথিবীর ঘূর্ণন যদি 1 সেকেন্ড যদি থেমে যায়, তাহলে সবকিছু ধ্বংস হয়ে যাবে। নদী নালার পানি পুরো উঠে যাবে, সাগর গুলি আগুন ধরে যাবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। 1 মিনিট যদি ঘূর্ণন যদি কি হয়ে যায়, তাহলে আপনারা বলছে পশ্চিম থেকে উঠবে। এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আমরা বলি সম্ভব। আমরা কি বলি? এর চেয়ে কত বড় অসম্ভবকে আল্লাহ সম্ভব করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের ভিতর অতীত, ভবিষ্যৎ, বর্তমান আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন। কত সময় পার করে আসলেন, আসার পর পৃথিবীর সময় ওইভাবেই আছে। এখন বলবেন যে কেমনে সম্ভব হলো? কোরআন পড়লেই পাবেন কেমনে সম্ভব হলো। আল্লাহ তাআলা বলছেন তিনি তার বান্দাকে রাত্রি সফর করিয়েছেন। করিয়েছেন কে? রাসূল নিজে নাকি আল্লাহ তাআলা করিয়েছেন? আল্লাহ তাআলা করিয়েছেন। সৃষ্টিকার, পৃথিবী কার ইয়েতে চলে, কিভাবে চলে, সূর্য কত কত সেকেন্ডে কত মাইল স্পিডে ঘুরে, পৃথিবী কত মাইল স্পিডে ঘুরে, ঘুরানকে আল্লাহ তাআলা, ঘুরানকে আল্লাহ তাআলা। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মেরাজ করে আসলেন, বর্তমান বিজ্ঞান এইভাবে স্বীকার না করে, সরাসরি স্বীকার না করে একটু ঘুরে ফিরে তো স্বীকার করছে। পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী, তাকে যখন প্রশ্ন করা হলো টাইম ট্রাভেল কি করা সম্ভব? টাইম ট্রাভেল কি সম্ভব? টাইম ট্রাভেল হলো আপনি ক্ষণিকের ভিতরে আপনি কি অতীতে যেতে পারবেন, আপনি কি ভবিষ্যতে যেতে পারবেন, এটার নাম হলো টাইম ট্রাভেল। এর আবার এর যে সূত্রটা, এটা বিজ্ঞানীরা খুঁজে পায় না, কিন্তু সবার জীবনে কখনো ঘটে। আমরা এটা মনে করি ধান্দা দেখেছি। কি দেখেছি আমরা বলি? ধান্দা দেখি। ধান্দা বুঝেন তো? অন্য মনস্ক ছিলাম। আপনি কোনো এক জায়গায় খানা আসছে, কোনো এক জায়গায় অল্প পানিতে কিছু কাজ করছেন, হাঁটু পানি। কি পানি? হাঁটু পানিতে কাজ করছেন। একজন লোক এসে বলল, কি ভাই আপনি পুরা ভিজা কেন? বলে ভাই আমি তো একটু সামনে গেছিলাম, কিন্তু আমি তো অথাই পানিতে আমি গিয়েছিলাম। কিভাবে সম্ভব? পানিতে এক হাঁটু। তখন আপনি মনে করলেন হ্যাঁ এটাকে ধান্দা দেখতে পারি, সম্ভবত পড়ে গেছিলাম। ঘটনা ঘটেছিল ঠিকই, আপনার জীবনেও ঘটেছে। তারা বলতে চাচ্ছে আলোর গতিতে বা তার চেয়ে বেশি গতিতে কেউ যদি চলতে পারে, তাহলে বর্তমান অথবা ভবিষ্যতে যাওয়া সম্ভব। টাইম ট্রাভেল সম্ভব। এবং এরা অনেকগুলি ইতিহাস টেনেছে যে টাইম ট্রাভেল হয়েছে। টাইম ট্রাভেল হয়েছে, কিন্তু মানুষ মনে করেছে আমি ধান্দা দেখেছি, ভুল দেখেছি, চোখের ঝাপসা দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমান, অতীত, ভবিষ্যৎ অল্প টাইমের ভিতরে তিনি গেছেন। এর উত্তর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যে আমার সামনে আনা হলো বুরাককে। কি না আনা হলো? বুরাককে। বুরাক হলো কোনটা? চমকানো, যেটা বিদ্যুৎ। কি গতি? বিদ্যুৎ গতি।
বিদ্যুৎ গতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাহনটি চলছিল। কোন গতিতে? বিদ্যুৎ গতিতে। বিদ্যুতের যে গতি আমরা যেটা বর্তমানে দেখছি এত লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে, এটি কি শেষ চূড়ান্ত নাকি বিদ্যুৎ গতি আরো আছে? ওরাই বলছে যে ব্ল্যাক হোলের ভিতরে, ব্ল্যাক হোল যেটা কৃষ্ণ গহ্বর বলছে, সেটার ভিতরে যদি সূর্য চলে যায় তার অস্তিত্ব থাকবে না, শেষ। এত বড়, এত শক্তিশালী, তার এত পাওয়ার। ব্ল্যাক হোলের কি কাজ অনেক কিছু বলছে, আমরা পৃথিবীকে রক্ষার জন্য ব্ল্যাক হোলের দরকার আছে, এই আছে সেই আছে। তো আমরা যদি তাদের কথাই যদি স্বীকার করি, তাদের কথাই যদি আমরা নেই, তারা বলছে যে ব্ল্যাক হোলের ভিতরে আলো গেলেও সেটা কি হয়, আর বেরিতে পারে না, মানে মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যায়। কি ব্ল্যাক হোলের ভিতরে আলো, যেটা আলোর এত স্পিড, এত গতি, তাও বেরিয়ে যায়। কিন্তু দেখা গেছে একটা রশ্মি, একটা আলো ঢুকেছে, ঢুকে বেরিয়ে গেছে। মানে কি, আমাদের যে আলোটা, এই আলোর চেয়েও বড় গতি আলো তারা দেখতে পেরেছে। এটা তারা চোখে দেখতে পেরেছে, গবেষণায় দেখতে পেরেছে, তাদের মেশিনে ধরা পড়েছে। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি নিয়ে গেছেন টাইম ট্রাভেল করাইতে, তিনি হলেন এই আলোর স্রষ্টা, তিনি হলেন সেই বিদ্যুতের স্রষ্টা, তিনি হলেন সেই যা কিছু তিনি যেখানে নিয়ে গেছেন সবকিছু স্রষ্টা। তিনি যে কোনো সময় যা কিছু করতে পারেন। কি করতে পারেন? করতে পারেন। তো রাসূলের মেরাজে হয়েছে এত স্পিডে, এবং তিনি অতীতের দেখিয়ে এসেছেন, ভবিষ্যতের দেখিয়ে এসেছেন। এটা কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত টাইম ট্রাভেল হবে কি হবে না, সম্ভব কি সম্ভব না, এবং অনেকে এমন মেশিন তারা বানিয়েছিলেন এবং টাইম ট্রাভেল তারা করেছেন, এবং সেখানে গিয়ে ভালো খারাপ দুইটা দিকে তারা পরিলক্ষিত হয়েছে। কিন্তু ওইদিকে আমরা যাচ্ছি না, তবে যাচ্ছি যেটা টাইম ট্রাভেল আপনারা বলছেন যে সম্ভব, ওই টাইম ট্রাভেল তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে করে আসছেন। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? স্বীকার করতে হবে, বিশ্বাস করতে হবে। তিনি সবার পূর্বে, তার পূর্বে কেউ ছিল না, এবং তিনি সর্বশেষ, তারপরে আর কেউ থাকবেন না। তার কোনো শুরুও নাই, তার কোনো শেষও নাই। আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে আমাদের অবশ্যই কি করতে হবে? আমি বারবার বলি যে আপনারা একটা বই ডাউনলোড করবেন ইয়ের থেকে, অথবা কিনে আনবেন। বাংলাদেশ নবাবপুর রোডে জমিয়তে আহলুল হাদিস অথবা নাজিরা বাজার অফিসে আপনারা বই পাবেন, মুরগি আগে জন্মেছে নাকি ডিম, অথবা যদি অনলাইনে পাওয়া যায় সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, মুরগি আগে জন্মেছে নাকি ডিম। তাহলে আপনারা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আপনারা ধারণা ওগুলি সম্পর্কে জানতে পারবেন, এবং বিজ্ঞান যে ইসলামের কাছে মানে খেলনার পাত্র, সেটাও আপনারা বুঝতে পারবেন। কি করতে পারবেন? সেটাও আপনারা কি করতে পারবেন? বুঝতে পারবেন। জ্ঞান অর্জন করতে হবে আমাদেরকে। এরই নাম হলো মারিফাত। এরই নাম কি? মারিফাত। তাহলে আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে সর্বপ্রথম আমাদেরকে মারিফাত হাসিল করতে হবে। আর এই মানে কতটুকু মারিফাত হাসিল করব? যতটুকু আল্লাহ তাআলা কোরআনে নাযিল করেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, ততটুকু, এর বেশি আমাদের আর করা সম্ভব না। আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন যখন রাত্রির শেষ ভাগের এক ভাগ থেকে যায়। আপনার অনেক প্রশ্ন আসবে, অনেক প্রশ্ন আসবে। এই প্রশ্ন সবকে উপেক্ষা করতে হবে। কতটুকু আল্লাহ জানিয়েছেন অতটুকু আমাদের বিশ্বাস করতে হবে। যতটুকু জানিয়েছেন ততটুকু কি করতে হবে? বিশ্বাস করতে হবে। রাসূল যতটুকু জানিয়েছেন ততটুকুই বিশ্বাস করতে হবে। এরই নাম হলো মুমিন। এর নাম কি? তারই নাম কি? মুমিন। আর যত সৃষ্টি কে করেছেন? আল্লাহ তাআলাই করেছেন।
এবং পরিচালনা কে করেন? কারো হাতে দিয়েছেন তিনি? না, তিনি একক পরিচালনা করে থাকেন। তিনি একক পরিচালনা করে থাকেন। পরিচালনায় তার কোনো অংশীদার নেই। তার কোনো কি নেই? অংশীদার নেই। এদিকে আমাদের কি করতে হবে? ধারণা থাকতে হবে। এরপর আমাদেরকে আল্লাহ তাআলা সম্পর্কে তাওহীদ সম্পর্কে জানতে হবে। তাওহীদ কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। তাওহীদ কি? আল্লাহ তাআলার কাজ, আল্লাহ তাআলার কাজ এবং বান্দার ইবাদত এবং তার যে নাম এবং গুণাবলী আছে তার জন্যই একনিষ্ঠ করার নাম হলো তাওহীদ। যেমন সৃষ্টি কে করেন? একমাত্র আল্লাহ তাআলা। জীবন একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। মৃত্যু একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। রিজিক একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। এই সম্পর্কে আপনাকে আমাকে বিশ্বাস স্থাপন করার নাম হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদ আর রুবুবিয়্যাহ। এই তাওহীদের রুবুবিয়্যাতে রাসূলের যখন আসলেন, নবুয়ত প্রাপ্তি হলেন, কোরআন নাজিল হলো, তিনি যখন দাওয়াত দিলেন, মক্কার কাফেররা বিরোধিতা করলো, কিন্তু তাওহীদের রুবুবিয়্যাতে তারা বিরোধিতা করেনি, তারা মেনেছিল। তারা কি করেছে? জিজ্ঞাসা করেন, আকাশ জমিন কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একমাত্র ইবাদত পাওয়ার হকদার কি? আল্লাহ তাআলাই হকদার। তোমরা যে মূর্তি পূজা করো, না না না, তাদের পূজা করি না, যাতে করে আল্লাহর সাথে সম্পর্ক গড়িয়ে দেয়, এই জন্যই আমরা তাদের কাছে যাই। এতটুকুই পার্থক্য। কিন্তু বর্তমান যদি জিজ্ঞাসা করেন, পাগড়ি পরা 42 বছর থেকে তাফসীর করে আসছেন। কয় বছর থেকে? 42 বছর থেকে তাফসীর করে আসছেন। এবং তিনি সরাসরি তাওহীদের রুবুবিয়্যাহকে তিনি তছনছ করে দিয়েছেন। বলছে পৃথিবীতে 7 জন কুতুব আছে, ওই 7 জন কুতুবের দ্বারা আল্লাহ তাআলা পৃথিবী পরিচালনা করেছেন, আল্লাহ তাআলার হাতে নাই। নাউযুবিল্লাহ। আগের কাফেররা, কোরআনে আছে, আল্লাহ তাআলা বলছেন, যখন সাগরে উতাল ঢেউ ওঠে আর জাহাজ ডুবো ডুবো ভাব, তখন একমাত্র আল্লাহকে ডেকে, আল্লাহ তুমি ছাড়া রক্ষা আর কেউ নেই, তুমি ছাড়া রক্ষাকারী কেউ নেই, তুমি ছাড়া উদ্ধারকারী আর কেউ নেই। কিন্তু বর্তমানে একটু বিপদ হলেই কোথায় যা? মাজারে চলে যা। তাহলে ওদের কুফরি, ওদের শিরক আর আমাদের শিরকের পার্থক্যটা কি? ওদের শিরকে যদি 10 নম্বর দিয়ে থাকেন, আপনার শিরক, আপনার বর্তমান মুসলমানদের যারা মুসলমান নাম ধারণ করে শিরক করছে, তাদেরকে 100 দিতে হবে। কত ভাগ দিতে হবে? 100। কেন? তারা বিপদের সময় আল্লাহকে কখনোই ভুলতো না। আর এখনকার মুসলমানরা, নামদারি মুসলমান, বিপদের সময় আরো বেশি শিরক করে। তাহলে তাওহীদুর রুবুবিয়্যাহ, যে আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলাই কি সবকিছুই পরিচালনা করে থাকেন, রিজিক আল্লাহর হাতে, মৃত্যু আল্লাহর হাতে, কবরে প্রশ্ন উত্তর মারিফাত না থাকলে দিতে পারবো না, আজকে দিয়ে দিচ্ছি। বলছে কবরে যদি যাই, তা আমার পীর আছে, আমাকে আর কেউ ই করতে পারবে না, আমাদের প্রশ্নই করবে না, বলে না? তাদেরকে মুসলমান বলবো আমরা? হিন্দু চেয়েও তো খারাপ, হিন্দু চেয়েও। আর শিরকটা মারাত্মক। এটা হলো তাওহীদুর রুবুবিয়্যাহকে আমাদের সঠিকভাবে জানতে হবে এবং মারিফাত হাসিল করতে হবে এবং এর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। আর দ্বিতীয় হলো ইবাদত যে করব, প্রতিটি ইবাদত একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে। ইবাদত কি শুধু সালাত, শুধু সিয়াম না। জবে করা কি ইবাদত? কার নামে করব? একমাত্র আল্লাহর নামে। মান্নত করব, ইবাদত কোন মাজারের নাম না, একমাত্র আল্লাহর নামে। শপথ করব, কার নামে? একমাত্র আল্লাহর নামে। অনেকে আমরা বলতে কয় যে ভাই, এই যে মাটির চেয়ারে বসে বলতেছি, বিশ্বাস করতেন না ভাই। শপথটা কার করলেন? বলছে এই যে ভাই গরম চা হাতে নিয়ে বলছি, বিশ্বাস করেন ভাই। শপথ কার করলেন? গরম চা। শপথ করতে একমাত্র আল্লাহ।
শপথ করতে একমাত্র কার? আল্লাহ শপথ করতে হবে। আর একটা কথা বলি, অনেকেই একটা আবাদত নিজের না করে মানুষের উপর করায় দেয়। কোনটা সেটা বলেন তো দেখি? আপনার আবাদত উনি করে দিবেন, কোনটা সেটা? সাধারণ বিষয়, কে বলতে পারবেন? একটা আবাদত আছে আমি করি না, ওই হুজুরই করুক। দোয়া আমরা নিজেও করি। কিসের কবর জিয়ারত? না, নিজেও করি, নিজেও করি। কোরবানি করা, কি করা? কোরবানি করা, জবাই করা। ইমাম সাহেব না থাকলে মুয়াজ্জিন সাহেব, মুয়াজ্জিন না থাকলে খাদেম সাহেব, উনিও যদি না থাকে কোনো মুরব্বী মানুষ মানে ছাত্রকে জবাই করে দিবে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, নামাজ এবং কুরবানি জবাই কার জন্য? আপনাকে করলেন, ইবাদত করলেন, আপনি করছেন? করেন না। কেন করলেন না? সব নাই তে আল্লাহ তাআলা নির্দেশ না, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহর নামে, আল্লাহর জন্য সালাত আদায় করবেন এবং আল্লাহর নামে জবেহ করবেন। আপনি কেন করলেন? ইবাদতটা কেন করলেন না? আমাদের কিন্তু বড় একটা ভুল এটা। ও আমি তো সাধারণ মানুষ না, আল্লাহ তাআলা নির্দেশ। তাহলে সামনের বার কুরবানি, কিছু মানুষ আছে আবার যায় না এত সহজ দেয়, কিছু রক্ত দেখলেই বাস ধাবাস, এরকম না, এরকম রসরা, তাদেরকে বলছি না। যাদের সাহস আছে, যাদের কি আছে, সাহস আছে, এই ইবাদতটা করবেন, আল্লাহ তাআলার নির্দেশ। আপনি কেন পালন করবেন না? খালি হুজুর দিয়ে করা কেন করাবেন? তাই না? তো যাই হোক, তাহলে দোয়া মান্নত একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আর তৃতীয় তাওহীদের তৃতীয়, আর আজকের বিষয়ের চতুর্থ, আল্লাহ তাআলার নাম এবং গুণবাচক নাম আছে, যেভাবে আছে ওইভাবে বিশ্বাস স্থাপন করতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে। আপনি বললেন আল্লাহু লাতীফুন খাবীর, আল্লাহ তুমি ছোট থেকে ছোট সবকিছু দেখো এবং খবর রাখো। বিশ্বাস করছেন? করছি। অন্ধকারে গিয়ে কি বলেন? কিছু করে ফেললেন, তাই না? তাহলে কি ওই মানছেন? আপনি মানেন নাই, স্বীকার করছেন, কাজে পরিণত হয় নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ তাআলার 99টি নাম আছে, ওই নামগুলি যে হেফাজত করবে, মুখস্থ করবে, সে অনুযায়ী আমল করবে, তার জন্য জান্নাত। তার জন্য কি? জান্নাত। আল্লাহ তাআলার নাম কয়টি? না, অসংখ্য নাম আছে। 99টির গুণ বর্ণনা করা হয়েছে, 99টি নামের ফজিলত বর্ণনা করা হয়েছে। বোঝা গেছে তো? পার্থক্য বুঝেছেন তো? হ্যাঁ, পার্থক্য বুঝেছেন তো? 99টা নামের ফজিলত বর্ণনা করা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি নামগুলি, তোমার যে নামগুলি তুমি তোমার কিতাবে নাজিল করেছো, কোন বান্দাকে তুমি শিক্ষা দিয়েছো, এবং ওই নামগুলি যেগুলি তোমার ইলমেল গায়েবে এখনো রেখে দিয়েছো, গোপন করে রেখেছো, ওই নামগুলির ওসিলাতে তোমার কাছে দোয়া করছি। তাহলে নাম কটা হলো? যে নাম কোরআনে নাজিল করেছেন, যে নাম কোন বান্দাকে শিক্ষা দিয়েছেন, এবং যেই নাম তোমার ইলমে গায়েবে রেখে দিয়েছে, এখনো কাউকে জানাওনি। হাসরের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়বেন এবং এমন আল্লাহ প্রশংসা করবেন, আল্লাহ তাআলা দুনিয়াতে শিক্ষা দেন, সেই সময় গেলে শিক্ষা দিবেন। এমন নাম আছে আল্লাহ তাআলা গোপনে রেখে দিয়েছিলেন, ওই নামগুলি সেদিন শিক্ষা দিবেন। ওই নামের ওসিলায় আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহর কাছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে প্রার্থনা করবেন। তার নাম অসংখ্য। নাম কি? অসংখ্য, অগণিত। কিন্তু যেই নামগুলি যেভাবে আসছে ওইভাবে আমাকে শিক্ষা করে। আর আমরা মনে করলে নাম তো অগণিত, খোদাও তো একটা নাম হইতে পারে না, হইতে পারে, ইসলামে কোনো নাই। খোদা কি আল্লাহ তাআলা কোরআনে আছে? হাদিসে আছে? আল্লাহ তাআলা অসংখ্য নাম দিলেন, ওগুলি দিয়ে আপনার হবে না ভাই। খোদা নাম আবার আবিষ্কার করতে হবে। খোদার অর্থ কি? খোদ ফার্সি শব্দ, যিনি নিজে নিজে এসেছেন, তার মানে কি এক সময় ছিলেন না তিনি, এর অর্থ না। খোদা মানে কি? যিনি নিজে নিজে অস্তিত্ব প্রকাশ করেছেন, এসেছেন, তার মানে একদিন তিনি ছিলেন না। এটি বুঝাতে চাচ্ছেন না? বুঝা গেছে তো অর্থ এটা। আর দ্বিতীয় হলো আল্লাহ তাআলার বহুত নাম আছে, সেই নামগুলিতে ডাকেন, খোদা কেন বলতে হবে? আল্লাহ বলেন, রহিম বলেন, রহমান বলেন,
আল কাদের বলেন, আল কাহার বলেন, আল গাফফার বলেন, আল গাফুর বলেন, আল ওয়াজিদ বলেন, কেন আপনাকে খোদা নাম বের করতে হবে? বোঝা গেছে তো? তাহলে খোদা নামে কখন ডাকবো আমি তাকে, আল্লাহকে? না। অনেকে বলে থাকি, আমি বলবো না। কেউ যদি, সমস্যাটা কোথায়? সমস্যা সেখানে আল্লাহ তাআলা নাম যেটা আপনাকে যেভাবে দিয়েছেন ওইভাবে আপনাকে ডাকতে হবে। আসেন আসেন। আর নাম তো আর কম নাই আল্লাহ তাআলা, ঠিক আছে? তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আমাদের আপনাদের সবাইকে তৌফিক দান করুন। তাহলে আজকে বিষয় করা ছিল 4টা। আল্লাহ তাআলার অস্তিত্বে আমাদেরকে বিশ্বাস করতে হবে, অস্তিত্ব সম্পর্কে জানতে হবে, মারিফাত হাসিল করতে হবে। এরপর হলো তাওহীদ, এটাও তাওহীদের ভিতরে। তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ তাআলার কাছে তাকে একক মানব। সৃষ্টি তিনি এক, পরিচালনায় তিনি এক, রুজিদাতাতে তিনি একক। ইবাদতের ক্ষেত্রে শুধুমাত্র আল্লাহর ইবাদত, আর কারো ইবাদত করব না। ইবাদত বলতে শুধু সালাত আর সিয়াম না, মান্নত করা ইবাদত, দোয়া করা ইবাদত, দোয়া করা কি ইবাদত, জবে করা কি ইবাদত, সবগুলি একমাত্র আল্লাহর নামে করব। আর তৃতীয় হলো আল্লাহর গুণবাচক, আল্লাহর নাম এবং গুণবাচক নাম যেগুলি আছে সবগুলিকে যেভাবে এসেছে ওইভাবেই বিশ্বাস স্থাপন করব। আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে আসেন, কিভাবে আসেন আমরা জানি না ভাই, আমরা জানি না কিভাবে আল্লাহ তাআলাই ভালো যাবে, অতটুকুই আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে, অতটুকুই বিশ্বাস স্থাপন করতে হবে। পৃথিবীতে সবচেয়ে ছোট বিষয়, ছোট বস্তু কোনটি? আরো কিছু? আব্দুল্লাহ কোথায়? বসো। জি, জাররা। হ্যাঁ, কি বলে? পরমাণু। এটি সবচেয়ে ছোট বিষয়, তাই না? অক্সিজেন কটা দিয়ে বানাইছে? কটা? 2টা। 2টা মিলে 2টা পরমাণু মিলে কি একটা অক্সিজেন, যা দেখি নিতাম না, দেখি চোখে দেখা যায় অক্সিজেন, বোঝা গেছে তো? আর 3টে দিয়ে ওজন, ওজনের চেয়ে অক্সিজেন হালকা। বলছে 4টে দিয়েও কিছু আছে একটা, কিন্তু আমরা জানি না। 4টে পরমাণু দিয়ে একটা কিছু আছে পৃথিবীতে, সেটা আমরা জানি না। তাহলে 2টা পরমাণু মিলে একটা অক্সিজেন, আর 3টে পরমাণু মিলে কি? ওজনের একক। অক্সিজেনের একক, ওজনের একক। 4টে দিয়েও আছে কিছু, সেটা আমরা জানি না। আর আপনি ওইটাই জানেন না। পৃথিবীতে আছে বললেন অস্তিত্ব, কিন্তু কি সেটা জানেন না। অনেক কিছুই আমরা জানি না, অনেক কিছু কি করি না আমরা জানি না, স্বীকার করে নেই। আর আল্লাহ তাআলার, তিনি পৃথিবীতে দুনিয়ার আকাশে কিভাবে আসেন তিনি আমাদের জানান নাই। কিভাবে? আল্লাহ তাআলাই ভালো জানেন। কি ভালো জানেন? আল্লাহ তাআলাই ভালো জানেন। অনেক জ্ঞানী আছে, আপনাকে এমন ভাবে বুঝিয়ে দিবে, কোন জিনিস যদি ফিজিক্সে যান, কোন জিনিস যদি ভর বেশি হয়, ভর বেশি হয়, বড় হবে না। বলছে যখন ভর বেশি হতে 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 সেটা হালকা হয়ে যায়। ফিজিক্স যারা ছাত্র আছে তারা জানে, ভর হতে হতে কি হয়ে যাবে? হালকা হয়ে যাবে। পৃথিবীটা একটা বলের মতো হয়ে যাবে তখন, ভর বাড়তে বাড়তে যখন শেষ হবে, ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক, যেটা আসছিলাম সেটা এখনো বলা হয়নি। বিজ্ঞানীরা বর্তমানে স্বীকার করছে আমাদেরকে মেরুতে, উত্তর দক্ষিণ মেরুতে যে চুম্বক যে আছে, চুম্বকের যে পাহাড় আছে নিচে, এটা নাকি সরে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? সরে যাচ্ছে। সরে যেতে যেতে এমন একটা সময়, স্বীকার করছে সময় আসবে যে সময়কালে পৃথিবীর ঘূর্ণনটা পাল্টে যাবে, সেই দিনই পশ্চিম থেকে সূর্য উদিত হবে। বিজ্ঞানীরা বর্তমানে স্বীকার করছে। আর রাসূল বলছেন কি 1400 বছর আগে বলছেন। এতদিন বললেন যে না, সম্ভব না, অসম্ভব ব্যাপার, যদি উঠে তাহলে তো থাকবেই না কিছু, কিভাবে উঠার পর আবার এতদিন আবার পৃথিবী চলবে। এখন বলছে না, সম্ভব। পৃথিবী এমন পরিবর্তন আসছে, এই পরিবর্তনের কারণে একদিন আসবে পৃথিবী উল্টা ঘুরবে, আর সূর্য কি হবে? পশ্চিম থেকে উদিত হবে। স্বীকার করে নিচ্ছে। এইভাবে স্বীকার করে না, এইভাবে স্বীকার করছে, তাই না? তো যাই হোক, আজকের বিষয়ে 4টে বিষয় ছিল। কি কি? আল্লাহ তাআলার অস্তিত্ব আমাদের স্বীকার করতে হবে, ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে, মারিফাত হাসিল করতে হবে। দ্বিতীয় হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। তারপর তৃতীয় হলো কি? তাওহীদুল উলুহিয়্যাহ। চতুর্থ হলো
তাওহীদুল আসমা ওয়াস সিফাত, বাংলা বলি আল্লাহ তাআলার অস্তিত্ব সম্পর্কে, এবং তাওহীদ আল্লাহ তাআলার কাজে তাকে একক মানব। আল্লাহ তাআলার কাজে তাকে কি মানব? একক আমাদেরকে মানতে হবে। আর আমাদের কাজে আল্লাহকে একক মানতে হবে। আমাদের কাজ সবই ইবাদত। আমাদের কাজ কি? ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ তাআলার নাম এবং সুন্দর সুন্দর নাম এবং গুণবাচক আছে, যেভাবে এসেছে ওইভাবে আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। ঠিক আছে? আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করে যাতে করে বুঝে শুনে মারেফাত যেন সঠিক মারেফাত যেন আমরা হাসিল করতে পারি। আল্লাহ তাআলা আমাদের আপনার সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।